ইন্টারেস্টিং রাউন্ডের পর আমরা এসে গেছি আজকের দিনের একদম শেষ লগ্নে যাকে বলা যায়। আমরা তোমাদেরকে 1 মিনিট সময় দেব এবং সেই 1 মিনিটের মধ্যে তোমাদেরকে বলতে হবে যে এই বছর তোমরা পুজো কিভাবে কাটাবে, পুজো এইভাবে কাটাবো ওইভাবে কাটাবো, সেটা বাংলায় বলতে হবে। তার মধ্যে কিন্তু ইংলিশ বললে চলবে না, যেমন আমি বললাম যে রাউন্ড ফাউন্ড এগুলো না হয়। আর ইংলিশে বলতে পারে, মানে যেটা তোমরা চুজ করবে সেই ল্যাঙ্গুয়েজটাকে কন্টিনিউ করতে হবে। আমরা এখন এখান থেকে স্টার্ট করি। রাইট, ওকে, তোমার সময় এখন শুরু হচ্ছে। এই বছর পুজোতে আমরা সব বন্ধু বান্ধবীরা মিলে খুব গল্প করব, মজা করব, একসাথে বসে মানে একসাথে সবাই মিলে ঠাকুর দেখতে যাব। আর মা বাবার সাথে তো একদিন মানে এরকম আছে ঠাকুর দেখতে যাওয়ার, তো আর এরকম খুব খাবো পুজোর টাইম। পুজোর টাইম ঠিক আছে। সুজিত, আমাদের পাড়াতে পুজো হয়, পুজোটা আমরাই করি, তো ওখানে আড্ডা ফাড্ডা হয়, তো আর ওখানে একটু আনন্দ করি। আর বিকেল করে বন্ধুদের সাথে ঘুরতে বেরোই, মেয়েটাদের একটু দেখা হয়, ঝাড়ি ফাড়ি মানুষ। তোমার তো আছে। আর পুজোর 10 মিনিট পরের দিন একটা প্রোগ্রাম করি, প্রোগ্রাম অনুষ্ঠান করি। চলো, বেশ খেলা জমে উঠেছে। এবছর পুজোয় বন্ধু বান্ধব একদিন বাবা মায়ের সাথে আর ভালোবাসার মানুষটার সাথেও একদিন বেরোবো, ঘুরবো, সব অনেক কিছু খাবো। অষ্টমীর দিন সকালে পুষ্পাঞ্জলি দিই, শাড়ি পরে পুষ্পাঞ্জলি দিতে যাব। তারপর এসে ইচ্ছা আছে সেদিন কলকাতায় ঘুরতে যাব। আর তারপরেতে খাবার লিমিট সীমা পুজোতে অনেক আড্ডা দেবো, বন্ধুদের সাথে আনন্দ করব। পুজোতে ইচ্ছে আছে যে আমি বন্ধুদের সাথে অনেক জায়গা বাইরেও ঘুরতে যাব। আর ঝাড়ি মারার তো ইচ্ছে আছেই, অনেক মেয়ে দেখবো, তবে কাউকে হয়তো মন থেকে সেভাবে করতে পারবো না, তবুও অনেক মেয়ে দেখবো। আর পুজোতে অনেক ঠাকুর দেখবো। অনেক বন্ধুরা আমার কাছে আসবে বলেছে ঘুরতে, ওদেরকে গোটা কলকাতা ঘুরিয়ে আমি ওদেরকে আবার বাড়ি পাঠিয়ে দেবো। আচ্ছা, কারণ ওরা তো আমার সেই ছোটবেলা থেকে, মানে ছোটবেলার বন্ধু, ওদেরকে আবার বাড়ি পাঠিয়ে দেবো। ওরা যদি আসতে চায় তাহলে আবার পরের বছর আবার আসতে পারে, তখন আবার ওদেরকে ডাকবো, ডেকে আবার গোটা কলকাতা ঘোরাবো। খুব ভালো। এইভাবে বছর পর বছর এইভাবে দিয়ে ঘোরাতেই থাকবো। এইভাবে ঘুরিয়ে ওদেরকে গোটা কলকাতাকে চিনিয়ে দেবো, তারপরে ওরা আমার কাছেই থাকবে। কারণ তোমার কাছেই থাকুক ওরা। আর ঠিক আছে কমল, তুমি ঠিকঠাক বলেছো এখন অব্দি। পূজা, চলো তোমার সময় এখন শুরু। এবার পুজোতে অনেক ঘুরবো, অনেক বেশি মজা করব। আমি যার সঙ্গে প্রেম করি ওর সঙ্গে ঘুরতে যাব। আচ্ছা, নানা রকম জিনিস খাবো, আরো নানা রকমের মণ্ডপে যাব, ভালো ভালো মূর্তিরা দেখবো, অনেক ঘুরবো। ব্যাস, আর কিছু করবে না? অনেক মজা করবো, মজা তো করেই যাচ্ছে। বন্ধু বান্ধবীর সঙ্গে ঘুরতে যাব, মা বাবার সঙ্গেও ঘুরতে যাব। শুধু ঘুরবে আর কিছু করবে না? আর মজা করবো। মজা ঘোরা একই তো। হ্যাঁ, অনেক খাবো, সেটা বুঝতেই পারছি, দেখেই বোঝা যাচ্ছে। আর আমি যার সঙ্গে প্রেম করি ওর সঙ্গে ঘুরবো মানে ওর হাত ধরে। আচ্ছা, বাহ, স্টপ, বাস হাত ধরে ঘুরতে চাই। ঠিক আছে, পূজা ওর হাত ধরে ঘুরতে যাবে, প্রচুর মজা করবে, প্রচুর খাবে দাবে, তাই তো? ঠিক আছে, পূজাও তুমি পাস, কারণ তুমি পুরোটাই বাংলাতে কন্টিনিউ করেছো। সুদীপ, বাংলা না ইংলিশ না হিন্দি নাকি? বাংলা। চলে আসো। এবছর ষষ্ঠীতে বন্ধুদের সাথে ঘুরতে যাবো সকালবেলা, পাড়ায় আড্ডা তো আছেই, ঠিক আছে। তারপরে মেয়ে দেখা, ওটা তো চলবেই। তারপরে ষষ্ঠীর দিন বিকেলবেলা বন্ধুদেরকেই টাইম দেবো, একটু আশেপাশে ঘুরে, তারপরে আবার সন্ধ্যেবেলা আড্ডায় বসা। ষষ্ঠীর দিনটা কোথাও ঘুরতে যাবো না, টাইম মেরে একটু টাইম দেবো, কিচ্ছু করা যাবে। টাইম, ওর বাজে টাইম আর ওর বাজে টাইম। চলো, आओ ना রেডি?
স্টার্ট। পুজোর 5 দিন খুব মজা করব বলে ভেবেছি। তো আমার প্রেমিক আসবে অনেক দূর থেকে, ওকে বেশি সময় দেব। হ্যাঁ, ওকে অষ্টমী আর নবমী 2 দিন সময় দেব, সকালে আর রাতে ওর সঙ্গে ঘুরবো। আর আমার বাড়িতে ছোট বোন আছে, মা আছে, ওদেরকে নিয়েও ঘুরতে যাব, তবে ওটা ষষ্ঠী আর সপ্তমী। আর একটা ভাবনা আছে আমার, আমার প্রেমিকের সঙ্গে আমার মায়ের পরিচয় করিয়ে দেবো এবারে। আর মা যদি রাজি হয়ে যায় তাহলে সবাই মিলে একসঙ্গে ঘুরতে যাব। আরো ভালো। আরো ভালো। আর এবারে প্রচুর ফুচকা খাওয়ার ইচ্ছে আছে আমার। আর তাছাড়াও বন্ধু বান্ধবীদেরও টাইম দেবো। আর টাইম, বাট টাইম, আবার Time এ বললাম, খেলো। টাইমে খেলো। তোমার কি ভাষায় বলবে? বাংলা? বাংলা। তোমার রেডি? চল তোমার স্টার্ট। স্টার্ট। এবার দুর্গাপুজোয় অনেক মজা করার ইচ্ছা আছে। ষষ্ঠী সপ্তমী মজা করবো, বেশি মজা হয় অষ্টমীতে। আমাদের কলকাতাতে অনেক বন্ধু থেকে পড়াশোনা করছে, ওরাও যাবে। অষ্টমীর দিন সবাই একখানে বসি, আমরা একটা জায়গা আছে দুর্গাবাড়ি নামে, দুর্গাবাড়ি নামে একটা জায়গা নাম আছে, শুনেছি। তো ওখানে আমরা খুব মজা করি, সবাই যাই। ওখানে অনেক ধরনের ওদিন নানা ধরনের অনুষ্ঠান, ছোটো মোটো অনুষ্ঠান হয়। তো সেটা পুজোরও হোক বা এমনি সাংস্কৃতিক অনুষ্ঠান, সেগুলো হয়। তো ওখানে আমাদের অনেকটা সময় কেটে যায়। তারপর বিকেলবেলা অষ্টমীর দিন খুব জাঁকজমক সেজে নিয়ে একটু বেশ বন্ধুদের মতো বন্ধুরা হেঁটে চলে বেশ একটু ঝাড়ি মেরে নিজেদের মতো মজা করে ঘুরে বেড়াই। কিন্তু নবমী রাতে আমাদের পরিবারের সঙ্গে বেরোনোর একটা বাধা আছে, ওদিন বেরোতেই হবে পরিবারের সঙ্গে। পিসিরা, মাসিরা, মামারা সবাই মিলে বেরোই, ওদিন আরও বেশি মজা হয়, কারণ সবাই খুব ভালো। তোমার? গুড। পুজোর কয়েকটা দিন সবার সাথে খুব মজা করার ইচ্ছে আছে, সবাইকে সমানভাবে টাইম দেওয়া। বাট টাইম। স্টার্ট। বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব, আর এটা তো মজা করবো না, এটা তো হতেই পারে না। প্রত্যেক দিন ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এক এক দিন এক একটা পরিকল্পনা করে রেখেছি। ষষ্ঠীর দিন বন্ধুদের সঙ্গে প্রচুর জমিয়ে আড্ডা মারব। যেহেতু ষষ্ঠী প্রথম দিন, সেহেতু ষষ্ঠী থেকে বন্ধুরা সবাই মিলে ঠিক করে রাখবো যে পরের 4 দিন কোন কোন মেয়েদেরকে নিয়ে সময় অতিবাহিত করা যায়। এবং অষ্টমীর দিন মেডো স্কোয়ারে যাচ্ছি। জায়গার নাম? আর নবমীতে পরিবারের সঙ্গে এবং কিছুটা সময় ভেরি যদি গুড। তো বন্ধুরা, আলটিমেটলি আমরা পৌঁছে গেলাম আজকের দিনের খেলার একদম শেষ পর্যায়ে, যেখানে আমরা জানতে পারবো আমাদের খেলার আজকে বন্ধুদের রেজাল্টটা। কারণ প্রত্যেকে তাদের বেস্ট দেওয়ার চেষ্টা করেছে এবং দিয়েওছে, এবং সেই অনুযায়ী আমরা টাইম দেখে, তাদের পারফরমেন্স দেখে সেই বুঝে আমরা স্কোর করেছি। অ্যান্ড আলটিমেটলি স্কোর জানানোর আগে শুধুমাত্র এটাই বলবো যে প্লিজ এটা খুব স্পোর্টিংলি নাও তোমরা, কারণ এমনি সবাই খুব স্পোর্টিংলি, কারণ অনেকের জীবনে অনেক কিছু ঘটেছে এবং সেগুলো যখন নিতে পেরেছো তো ইটস এ গেম। তো সবাই মিলে পুজোটা খুব এনজয় করো। যারা আজকের দিনে থ্রু হচ্ছ কি যারা আজকের দিনে থ্রু হচ্ছ না, একদম এটা নিয়ে মন খারাপ করো না। তো এখন যাদের নাম আমি নেব, 10 জন বন্ধুর মধ্যে 4 জন আজকে উইনার, আর বাকি 6 জন আজকে আমাদের থেকে বিদায় নেবে। অ্যান্ড ডেফিনেটলি এই এক্সপেকটেশন নিয়ে তাদের সঙ্গে আবার নিশ্চয়ই আমাদের দেখা হবে। They are also winner in their own life, right? এক্স্যাক্টলি তাই। সো আমি নিচ্ছি, আর এটা সব থেকে চাপের জিনিস, কারণ যাদের নামটা নেব তাদের থেকে চাপ হচ্ছে আমার বা তোমার, যাদেরকে বলতে হয় নামটা, আর এর জন্য একটা পুরনো এক্সপিরিয়েন্স আমার আছে। ঠিক আছে, যাদের নাম নিচ্ছি তারা হলো আজকের উইনার অস্মিতা। জোরে হাততালি দাও। তারপর অহনা, তারপর কমল, and last but not the least আমাদের থাকতেই ট্রেনের হতো। গুরু অরিন্দ্র রায়। জোরে হাততালি হয়ে যাক তোমাদের নিজেদের জন্য। and যাদের নাম Well played. ডেফিনেটলি এভরিবডি হ্যাজ প্লেড ওয়েল। অ্যান্ড যাদের নাম আমি আজকে নিলাম না তাদেরকে ছোট্ট একটা উপহার আছে সঙ্গীত বাংলা তরফ থেকে, একটা ছোট্ট টোকেন গিফট, তোমরা নাও এবং খুব এনজয় করো আগামী দিন, আগামী পুজো। তো টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই, এবং প্রত্যেককে
শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, অনেক ভালোবাসা জানাচ্ছি। সবাই খুব মন খুলে আনন্দ করুন এবং পুজোকে আরো বড় করে তুলুন। থ্যাংক ইউ। ভালো থাকবেন, নমস্কার।